শয়তানের ওয়াসওয়াসা কি বান্দার ঈমানকে নষ্ট করে দেয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়। আল্লাহর ব্যাপারে মনে এই কুধারণা বান্দার ঈমানকে নষ্ট করে দেয় না, কেননা এটা শুধু শয়তানি কুমন্ত্রণা। আবু দাউদ হাদিস 5112। শয়তান মুমিনের মাঝে প্রবেশ করে যাতে সে বান্দার ঈমানকে দুর্বল করে দিতে পারে এবং তাদেরকে মানসিক অস্থিরতায় ফেলে দিতে পারে এবং ঈমানি শক্তিকে দুর্বল করে দিতে চায়। শুধু তাই নয়, অনেক সময় মুমিনের সাধারণ জীবনকে বিপন্ন করে তোলে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, সাহাবাইদের একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে জিজ্ঞেস করলো, আমরা আমাদের অন্তরে কখনো কখনো এমন ভীষণ অনুভব করি যা মুখ দিয়ে উচ্চারণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি কি তোমরা এরকম পেয়ে থাকো? তারা বললেন, হ্যাঁ, আমরা এরকম অনুভব করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তোমাদের ঈমানের স্পষ্ট প্রমাণ। সহিহ মুসলিম হাদিস 132। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো কাছে শয়তানের আগমন করে বলে, কে এটি সৃষ্টি করেছে, কে এটি সৃষ্টি করেছে। এক পর্যায়ে বলে, কে তোমাদের প্রতিপালককে সৃষ্টি করেছে। তোমাদের কারো অবস্থা যদি এরকম হয় তাহলে সে যেন শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এরূপ চিন্তা ভাবনা হতে বিরত থাকে। সহিহ বুখারী হাদিস 3276, মিশকাতেও রয়েছে 65। অতএব যখন বোঝা যাবে যে এটা শয়তানের কুমন্ত্রণা, তখন তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হতে হবে, কেননা যদি কেউ তার পেছনে ছুটে বা পেছনে না ছুটে তাহলে সে কোনো ক্ষতি করতে পারবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজে পরিণত করা অথবা মুখে উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের মনের কুমন্ত্রণাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি আছে সহিহ বুখারীর 2528, মিশকাতে রয়েছে 63। কাজে আমাদের মনে এরকম ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসলে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাইবো এবং এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।